ইউরোপে মসজিদের সংখ্যা মুসলিম দেশের মতো নয়। অনেক জায়গা আছে যেখানে নেই কোনো মসজিদ। স্পেন এক সময় মুসলিমদের শাসনে থাকলেও পরে তা চলে যায় খ্রিস্টানদের কাছে। স্পেনের এক শহরের নাম সেভিলা। সেখানে একটি জায়গায় গত ৭০০ বছরে তৈরি হয়নি কোনো মসজিদ। ফুটবলের কল্যাণে সেই ক্লাবে খেলতে যান একজন মুসলিম ফুটবলার। লম্বা সময় সেখানে থাকায় জায়গাটি আপন হয়ে যায় তার কাছে। যেহেতু তিনি ছিলেন একজন প্র্যাকটিসিং মুসলিম, তাই বেড়ে যায় দায়িত্ব। সিদ্ধান্ত নিলেন সেখানে মসজিদ বানানো, কিন্তু এজন্য তো আর সাহায্য পাবেন না কর্তৃপক্ষের। তাই বের করলেন ভিন্ন উপায়। অনলাইনে শুরু করলেন অর্থ সংগ্রহ। এতক্ষণ বলছিলাম ফরাসি ফুটবলার ফ্রেডরিক কানোতো এর কথা। প্রায় ১ বছর ধরে চলে সেই অনলাইনে অর্থ সংগ্রহ। অবশেষে তিনি ১ মিলিয়ন ইউরো অর্থ সংগ্রহ করতে সমর্থ হন ২০২০ সালে। একটি ভিডিও বার্তায় এসে ধন্যবাদ দেন সবাইকে। তিনি সেখানে বলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এখানে অংশ নিয়েছেন। আল্লাহ আপনাদের এর উত্তম প্রতিদান দিক। আমরা ১ বছর ধরে অর্থ সংগ্রহের কাজ করছিলাম। অবশেষে আমরা আমাদের ১ মিলিয়নের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এভাবেই তিনি অন্য ধর্মের শহরে স্থাপন করেন মসজিদ, যেন মুসলিমরা নামাজ আদায় করতে পারে সুন্দর একটি স্থানে। সেভিয়ার আরব ও ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের একজন সদস্য আল জাজিরার কাছে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ওই স্থানে নাকি প্রায় ৭০০ বছরে কোনো মসজিদ তৈরি হয়নি। সেরকম এক জায়গায় গিয়ে তিনি নির্মাণ করেন আল্লাহর ঘর। শুধু স্পেনে যে এই কাজ করেছেন তাই কিন্তু না। যদিও তিনি ফ্রান্সের, তবে তার পূর্বপুরুষ ছিল আফ্রিকার দেশ মালির। সেখানেও তিনি নিজের দায়িত্ব পালন করেন। মালির রাজধানী বামাকোতে একটি মসজিদ নির্মাণে সহায়তা করেছেন। এটি ছিল তার একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ, যা তার ধর্মীয় বিশ্বাস এবং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রদর্শন করে। ফ্রেডরিক কানোতো বিশ্বাস করতেন যে একজন খেলোয়াড়ের সামাজিক দায়িত্ব শুধুমাত্র মাঠ পর্যন্তই যেন আটকে না থাকে, তাকে সমাজ এবং ধর্মীয় সম্প্রদায়ের জন্য কাজ করতে হবে। তার জীবনের এই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে অনেকের কাছে একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে দান করেন, বিশেষ করে শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সেবামূলক কার্যক্রমে। ফরাসি হলেও তার মূল ঠিকানা আফ্রিকায়। সেজন্য আফ্রিকান দেশগুলোতে বিভিন্ন কল্যাণমূলক কাজও করেন তিনি। ফ্রেডরিক কানোতো তার ধর্মীয় বিশ্বাসের প্রতি দৃঢ় আস্থা রেখে একটি মানবিক এবং সমাজসেবামূলক জীবনের উদাহরণ স্থাপন করেছেন, যা তাকে শুধুমাত্র একজন ফুটবল তারকা হিসেবে নয়, বরং একজন মানবিক কর্মী হিসেবেও অনুপ্রেরণা যোগায়। ব্যক্তি হিসেবে যেমন অসাধারণ ছিলেন তিনি, তেমনি ফুটবলার হিসেবেও খ্যাতি ছিল ৪৭ বছর বয়সী এই স্ট্রাইকারের। যদিও ফ্রান্সের যুবদলে খেলেছিলেন সেখানে জন্মানোর কারণে, তবে শেষ পর্যন্ত নিজের আসল দেশ মালির হয়ে প্রতিনিধিত্ব করেন এই ফুটবলার। তিনি হচ্ছেন একমাত্র ফুটবলার যিনি আফ্রিকায় না জন্মেও আফ্রিকান ফুটবলার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেন। এই পুরস্কারটি জয় করেন ২০০৭ সালে।